এই মৃত্যু থেকে পালাবার মতো বাঁচার মতো পৃথিবীর কোনো মানুষ জমিনে জন্ম নেয় নাই। কোরআনুল কারীমের 6665 আয়াতে কারিমা যদি তুমি অস্বীকার করতে পারো, কিন্তু কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ব্যক্তি একটা আয়াত অস্বীকার করতে পারবে না। সেই আয়াতের নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই পৃথিবীর প্রথম মানবের নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও মারা গেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। ইউনূস মারা গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। সকল নবী রাসূল মারা গেছেন। আবু বকর চলে গেছেন, ওমর চলে গেছেন, উসমান চলে গেছেন, আলী চলে গেছেন, কুরাইশ বংশ চলে গেছেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈ গেছেন, তাবেঈন মারা গেছেন, আইম্মায়ে মুজতাহিদিন মারা গেছেন, সলফে সালেহিন মারা গেছেন, বড় বড় পীর আউলিয়ারা মারা গেছেন, চারো ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, মালিক হাম্বলি মারা গেছেন, বড় বড় নেতা নেত্রী যারা ছিল তারাও চলে গেছেন, আমেরিকার প্রেসিডেন্ট চলে গেছেন, বাংলার প্রধানমন্ত্রী সাবেক যারা ছিল সব চলে গেছেন, আমাদের দাদা পড়দাদা কবর দেশে চলে গেছেন। এক সময় এমন সময় আসবে আমাদের মা বাবাও কবরে চলে গেছেন। এমন সময় আসবে আমাদেরও অন্ধকার কবরের ভিতরে চলে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সবাই যেহেতু চলে গেছে, এই মানুষগুলি আর পৃথিবীতে নাই। এক সময় আমরাও কবর দেশে চলে যাব। এই যে গোরস্থান, কুশবাড়িয়া গোরস্থান, এই গোরস্থানের ভিতরে এমন দাপটওয়ালা মানুষ ছিল যাদের দাপটে মানুষ রাস্তায় চলতে পারত না। কথার হুঙ্কারে মানুষ ভয় পেত। চাচা আসতেছে, ভয়তে বিড়ি খায়, খাওয়া তো দূরের কথা, সামনে যায় নাই। চাচার সামনে বাইসাইকেল চালায় নাই, নেমে রাস্তার সাইডে দাঁড়াইছে। এমন সময় গেছে কি যায় নাই? চাচাকে সম্মান করেছে, দাদাকে সম্মান করেছে। এরপরে সালিশ মিটিংয়ে গেলে তিনি বড় চেয়ার পেতেন। এরকম দারাঢ্য ব্যক্তি, মান সম্মাননা প্রত্যেকটা ব্যক্তিগুলো কবর দেশে চলে গেছে। আল্লাহ এই জন্য বলছেন, বান্দা প্রত্যেককে মরা লাগবে। যেহেতু এই মরণটা পৃথিবীর কোন রাজা বাদশা সৃষ্টি করে নাই, এই মরণটা যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া।